ডিম বিরিয়ানি আমার মতো কে কে পছন্দ করেন? আর সেটা যদি হয় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? আর এই ডিম বিরিয়ানি কিন্তু যে কোনো বিরিয়ানির স্বাদকে হার মানাবে, এতটাই মজার। আর একদম ঝামেলাবিহীন ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যাদের মুখে রুচি নেই, যাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তারা কিন্তু ঝটপট এই ডিম বিরিয়ানি রেসিপিটি ট্রাই করতে পারেন। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডিম বিরিয়ানি খুবই পছন্দ করে। আমার পরিবারে কিন্তু সবাই এটা অনেক বেশি পছন্দ করে, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, ঝটপট বানিয়ে নিতে পারবেন যখন ফ্রি থাকবেন। তাহলে চলুন দেরি না করে বিরিয়ানিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নিই। ভিউয়ার, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি তেল। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর তেলের সংমিশ্রণে কিন্তু এটা রান্না করে নিলে ভীষণ মজার হয়। ঘি থাকলে অবশ্যই অ্যাড করে নিতে পারেন। আর 1 চিমটি আস্ত জিরা অ্যাড করে দিলাম। আর গরম মশলা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আর গরম মশলার পরিমাণ কিন্তু একদম অল্প করে অ্যাড করে দিতে হবে। বেশি মশলা কিন্তু এই বিরিয়ানিতে ইউজ করলে ভালো লাগে না, তাই অল্প অল্প করে কিন্তু সব কিছু অ্যাড করে দিতে হবে। আর আমরা যে রেগুলার মশলাগুলি ইউজ করে থাকি, সেই রেগুলার মশলাগুলি কিন্তু এখানে আস্ত গরম মশলাগুলি অ্যাড করা হয়েছে। আর 1 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু একসাথে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 কাপের মতো চিনি গুঁড়া চাউল। চিনি গুঁড়া চাউলটাকে কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর তারপর এর সাথে অ্যাড করে দিয়ে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে চাউলটাকে ভেজে নিলাম। তারপর এর সাথে আমি 2 লিটারের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাউডার বিরিয়ানি মশলা। আর এটা কিন্তু চিকেন বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো বিরিয়ানির মশলাটা কিন্তু এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চিকেন বিরিয়ানি মশলাটা কিন্তু অ্যাড করে নিয়েছি, আমার হাতে কাছে এটাই ছিল। স্বাদ মতো মরিচ পাউডার, এই ধরুন 1 চা চামচের মতো হবে। আর এগুলি কিন্তু একদম অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। আর ঝাল হলে কিন্তু এই বিরিয়ানিটা তেমন ভালো লাগে না, তাই অল্প পরিমাণ কিন্তু মরিচ পাউডারটা অ্যাড করে নিতে হবে। আর কালারের সুন্দরের জন্য একটুখানি হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি, ওই ধরুন 1/4 চা চামচের মতো হবে। আর 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, তাতে স্বাদটাকে ব্যালেন্স করবে। আর 2 চা চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু এখানে গরুর দুধটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম পরিমাণে অ্যাড করে নিতে হবে। আর কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো বাদামও অ্যাড করে নিতে পারেন। আর এদিকে আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে একটু হলুদ মাখিয়ে আমি এগুলিকে হালকা একটু করে ভেজে নিচ্ছি। বিরিয়ানি মশলা কিন্তু অনেকের ঘরে থাকে না, সেক্ষেত্রে আপনারা জিরা পাউডার, ধনিয়া পাউডার এসব কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর বিরিয়ানির মশলার দাম কিন্তু একদম হাতের নাগালে, তাই এসব কিনে রেখে দিলে কিন্তু ঝটপট যখন তখন এই মজাদার রেসিপিগুলি আমরা বানিয়ে নিতে পারি। তো ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু বিরিয়ানিটাও মোটামুটি হয়ে এসেছে। তো ঢাকনাটা তুলে আমি এখন ডিমটাকে এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে এভাবে আমি সমান করে নিয়েছি উপর দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এটাকে এখন আমি দমে রেখে দেব। প্রায় 80% মতো কিন্তু এটা হয়ে গিয়েছে। আর বাকি 20% আমি এটাকে এখন চুলায় দমে রেখে দেব। চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে। আপনারা চাইলে একটি তাওয়া বসিয়েও কিন্তু এটাকে দমে রেখে দিতে পারেন 10 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে কয়েকটি আস্ত কাঁচা মরিচও অ্যাড করে নিতে পারেন, সুন্দর একটি ফ্লেভার ছড়াবে তাতে। তো আমার হাতে কাছে কাঁচা মরিচটা ছিল না, এই জন্য অ্যাড করতে পারি নাই। তো 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি মনে হয় বিরিয়ানিটা একটু চাউল চাউল আছে, সেক্ষেত্রে আপনারা এভাবে আবারও সমান করে কিন্তু কিছুক্ষণের জন্য দমে রেখে দিতে পারেন। তো অলমোস্ট আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা কতটা যে মজার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আমার পরিবারে তো সবাই এটা অনেক বেশি পছন্দ করে। আর রমজানে তো আমি ইফতারিতে এই আইটেমটি অবশ্যই রাখার চেষ্টা করি। তো পরবর্তী রেসিপি পেতে পেজ ফলো করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।